আজকে নুরুল হক নূর ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক এবং বর্বর সমাবেশ এবং সমাবেশ শেষে আমরা একটি মিছিল বের করি। আমাদের আজকের কর্মসূচি ছিল বিপি নুরুল হক নূর, তাকে মারার সবচাইতে আঘাত করেছে এই লাল টি শার্টওয়ালাটি। সে আঘাত করে কিন্তু তাকে এতটা অসুস্থ এবং কি এতটা মারাত্মক করে ফেলেছে। এখানে কিন্তু সেনাবাহিনী পুলিশ যতটুকু মারছে ততটুকুতে তারা এটা হওয়া উপযুক্ত ছিল না, এতটা হতো না, এরকম হতো। কিন্তু এই লাল টি শার্টওয়ালাটি এসে যেভাবে তাকে মারছে, যার কারণে তার এই অবস্থা হয়েছে। আর লাল টি শার্টওয়ালাকে যখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যখন পুলিশ সেনাবাহিনীরা ধরে তখন কিন্তু সে পুলিশের পরিচয় দিয়ে সেখান থেকে পটে পড়ে। অথচ দেখেন এত মায়ের দূর করলো, পুলিশের পরিচয় দেখছে কিন্তু সিভিল ইয়ে আসছে। এখানে একটা প্রশ্ন উঠে আসে, সিভিল ইয়ে আসলে সে পুলিশের পরিচয় দিলে কি এখানে ছেড়ে দেওয়া যায়? সবাই যেহেতু পুলিশের পোশাক, আর্মির পোশাক পরে ওখানে পিটাচ্ছে, সে একজন মানে সিভিল ভাবে এসে কিভাবে পিঠায়? এটা কিন্তু একটা সন্দেহজনক। তাদের ভিতরে যে আমরা সবাই এভাবে আসছি, ও এভাবে আসছে, নিশ্চয়ই সে আমাদের এখানে না, তাকে গ্রেপ্তার করা প্রয়োজন ছিল, অথচ তাকে গ্রেপ্তার করে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিস্তারিত অবশ্যই এটা নেক্সটে একটা কিছু না একটা কিছু বের হবে, যে এটা কে বা কারা বা কি জন্য আঘাত করেছে এইভাবে। তো ভিডিওটি একটু দেখেই শেষ হয়ে যাবে। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের কমেন্টের জন্যই ভিডিওগুলো ভাইরাল হবে এবং কি সঠিক একটা তদন্তের দিকে চলে যাবে। তো চলুন একটু ভিডিও দেখে ভিডিওটি শেষ করা যায়। জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জিএম কাদের সহ যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে গ্রেপ্তার করা। মূলত এই বিষয়েই তারা একটি মিছিল বের করে এবং কি সেই মিছিলেই আক্রমণ হয়। এর আগে সেনাবাহিনী এবং কি পুলিশের সাথে তাদের একটু বিতর্ক হয়, তারা কিছু কথা বলে এবং কি তারপরে কিন্তু তাদের ভিতরে এই ধরনের সংঘর্ষ শুরু হয়ে যায় এবং কি সেখানে কিন্তু সংঘর্ষের দিক দিয়ে এগিয়ে আসছিল জাতীয় পার্টিরও অনেক ব্যক্তিগণ।